শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1884 5ই অক্টোবর। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে। বাবুরাম মাস্টার, নীলকণ্ঠ, মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। হাজরা মহাশয়, অহৈতুকী ভক্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মধ্যাহ্ন সেবার পর নিজের ঘরে বসিয়া আছেন। 5ই অক্টোবর 1884। কাছে মেঝেতে মাস্টার, হাজরা, বড়কালী, বাবুরাম, রামলাল, মুখুজ্জদের হরি প্রভৃতি কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন। শ্রীযুক্ত কেশবের মাতা ঠাকুরানীর নিমন্ত্রণে গতকল্য তাহাদের কলুটোলার বাড়িতে গিয়া ঠাকুর কীর্তনানন্দ করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি। আমি কাল কেশব সেনের বাটিতে, নবীন সেনের বাটিতে বেশ খেলুম, বেশ ভক্তি করে দিলে। হাজরা মহাশয় অনেকদিন ঠাকুরের কাছে রহিয়াছেন। আমি জ্ঞানীঞ্চ এই বলিয়া তাহার একটু অভিমান আছে। লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দাও করাও হয়। এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া এক মন হইয়া মালা জপও করেন। চৈতন্যদেবকে হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন। বলেন ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয়, তাহার ঐশ্বর্যের অভাব নাই, তিনি ঐশ্বর্যও দেন। তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয়। বাড়ির দরুন কিছু দেনা আছে, প্রায় 1000 টাকা। সেগুলির জন্য তিনি ভাবিত আছেন। বড় কালী অফিসে কর্ম করেন, সামান্য বেতন। ঘরে পরিবার, ছেলেপুলে আছে। পরমহংসদেবের উপর খুব ভক্তি। মাঝে মাঝে অফিস কামাই করিয়াও তাহাকে দর্শন করতে আসেন। বড়কালী হাজরার প্রতি, তুমি যে কোষ্ঠী পাথর হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা পরখ করে বেড়াও, পরের নিন্দা অত করো কেন? হাজরা, যা বলতে হয় ওর কাছেই বলছি। শ্রীরামকৃষ্ণ, তা বটে। হাজরা তত্ত্বজ্ঞানে মনে ব্যাখ্যা করিতেছেন। হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন। হাজরা বলতেছেন, তত্ত্বজ্ঞান মানে কি না 24 তত্ত্ব আছে, এইটি জানা। একজন ভক্ত, 24 তত্ত্ব কি কি? হাজরা, পঞ্চভূত, 6 রিপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই সব। মাস্টার ঠাকুরকে সহাস্যে, ইনি বলছেন 6 রিপু 24 তত্ত্বের ভিতরে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই দেখো না, তত্ত্বজ্ঞানের মানে কি করছে আবার দেখো। তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান। তৎ মানে পরমাত্মা, তং মানে জীবাত্মা। জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। হাজরা কিয়ৎক্ষণ পরে ঘর হইতে বারান্দায় গিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে। ও কেবল তর্ক করে, এই একবার বেশ বুঝা গেল, আবার খানিক পরে যেমন তেমনই। বড় মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই, মা তা না হলে সুতো ছিঁড়ে ফেলবে, আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে। আমি তাই আর কিছু বলি না মাস্টারকে। হাজরা বলে, ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম, সে কি? ভক্তি দ্বারাই মুক্তি হবে। সবরই ব্যাধের মেয়ে রুহিদাস, যার খাওয়ার সময় ঘণ্টা বাজত, এরা সব শূদ্র, এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে। হাজরা বলে, তবুও ধ্রুবকে ল্যায়, প্রহ্লাদকে যত ল্যায়, ধ্রুবকে তত না। নট বললে, ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ, তখন আবার চুপ করে। আমি বলি, কামনাশূন্য ভক্তি, অহৈতুকী ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। ও কথা সে কাটিয়ে দেয়। যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষ বাজার হয়, বিরক্ত হয়ে বলে, ওই আসছেন। এলে পরে একরকম স্বর করে বলেন, বসুন, যেন কত বিরক্তি। যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না। হাজরা বলে, তিনিও সব ধনীদের মতো নয়, তার কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে? হাজরা তখন আরও বলে, আকাশের জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড় বড় নদী, বড় বড় পুকুর এসব বেড়ে যায়, আবার ডোবা চৌবাগুলোও পরিপূর্ণ হয়। তার কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা করিও দেন, কিন্তু একে মলিন ভক্তি বলে। শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না। তুমি এখানে কিছু চাও না, কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো। তোমার দিকেও আমার মন পড়ে থাকে, কেমন আছে, কেন আসো না, এই সব ভাবি। কিছু চাও না অথচ ভালোবাসো, কিছু চাও না অথচ ভালোবাসো, এর নাম অহৈতুকী ভক্তি। প্রহ্লাদের এটি ছিল। রাজ্য চায় না, ঐশ্বর্য চায় না, কেবল হরিকে চায়। মাস্টার, হাজরা মহাশয় কেবল ফরর ফরর করে বকে, চুপ না করলে কিচ্ছু হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ,
এক একবার বেশ কাছে এসে নরম হয়, কি গ্রহ আবার তর্ক করে। অহংকার যাওয়া বড় শক্ত, অশ্বত্থ গাছ এই কেটে দিলে আবার তার পরদিন ফেঁকড়ি বেরিয়েছে। যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। আমি হাজরাকে বলি, কারুকে নিন্দা করো না, নারায়ণই এইসব রূপ ধরে রয়েছেন। দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায়। দেখো না কুমারী পূজা, একটা হাগে মতে নাক দিয়ে কফ পড়ছে, এমন মেয়েকে পূজা করা কেন? ভগবতীর একটি রূপ বলে। ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন। ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। নাওয়ের খুব দোল হলে তানপুরা ভালো হয়, বেশ বাজে। সহাস্যে রামলালের প্রতি। হ্যাঁ রে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিস? অন্তস বহিস যদি হরিস সকার দিয়ে, যেমন একজন বলেছিল মাতারং ভাতারং খাতারং, অর্থাৎ মা ভাত খাচ্ছে। সকলের হাস্য। রামলাল সহাস্যে। অনতর বহির যদি হরিস্ত পশা তত কিম। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। এইটা তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। ঠাকুরের ঘরের রেকাবি হারাইয়াছে। রামলাল ও বৃন্দেজি রেকাবির কথা বলিতেছেন। সে রেকাবি কি আপনি জানেন? শ্রীরামকৃষ্ণ, কই, এখন আর দেখতে পাই না। আগে ছিল বটে, দেখেছিলাম। জয় ঠাকুর মশাই।